লখনউয়ে প্রথম সন্দেহভাজন হিউম্যান মেটানিউমো ভাইরাসে এমতো আক্রান্ত বছর ৬০-এর বৃদ্ধার মৃত্যু হল, তবে হাসপাতাল কর্তৃপক্ষের মতে তার একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। ওই বৃদ্ধা যক্ষ্মা, কিডনি সংক্রান্ত সমস্যা, উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যাসহ আরও বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। বছর ৬০-এর ওই বৃদ্ধার যখন প্রথম এমতো পরীক্ষা করা হয় তখন রিপোর্ট পজিটিভ আসে। ৩ দিন পরই অন্য ল্যাবের রিপোর্টে এমতো নেগেটিভ আসে। মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনউয়ের বলরামপুর হাসপাতালে মৃত্যু হয়েছে ওই মহিলার, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে যে ৭ জানুয়ারি লখনউজের ওই মহিলার কানপুরের কাছে একটি বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। তার এইচএমপিভি রিপোর্ট পজিটিভ আসে, কিন্তু ১ জানুয়ারি কেজিএমইউ ল্যাবে কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয় ফের পরীক্ষা করানো হলে তার এমতো রিপোর্ট নেগেটিভ আসে। জানা গিয়েছে ওই মহিলাকে গত বছর ২ নভেম্বর বলরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শরীরে কাশিজ্বরসহ বেশ কিছু উপসর্গ ছিল। ওই বৃদ্ধা এমতো আক্রান্ত কিনা তা জানতে চিকিৎসকরা তার নমুনা পরীক্ষা করেন, তবে রিপোর্ট নেগেটিভ আসে। ২০২৫-এর গত ৭ জানুয়ারি তার স্বাস্থ্যের ফের অবনতি হলে নমুনা পরীক্ষার জন্য কানপুরের একটি বেসরকারি প্যাথোলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়। সেই রিপোর্টে মহিলার এইচএমপিভি পজিটিভ বলে উল্লেখ করা হয়। তারপর ওই মহিলাকে বলরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১ জানুয়ারি তার নমুনা পরীক্ষার জন্য কেজিএমইউ ল্যাবে পাঠানো হলে রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতালে চিকিৎসক একে গুপ্তা ও চিকিৎসক বিষ্ণুর পর্যবেক্ষণে বছর ৬০-এর ওই বৃদ্ধার চিকিৎসা চলছিল। সোমবার তার অবস্থার অবনতি হতেই আইসিইউতে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান। বলরামপুর হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হিমাংশু চতুর্বেদী বৃহস্পতিবার জানিয়েছেন, ওই মহিলার এমতোর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতালের সুপার বলেন, তিনি যক্ষ্মা, কিডনি সংক্রান্ত রোগ, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের সমস্যাসহ আরও বেশ কয়েকটি শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার তার অবস্থার অবনতি হয়, যার ফলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়। মঙ্গলবার রাতেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। হিউম্যান মেটানিউমা ভাইরাস এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। তবে একই সঙ্গে কেন্দ্রীয় অ্যাক্ট পরিসংখ্যানে এও জানা গিয়েছে যে ওই ভাইরাস অনেক দিন ধরেই রয়েছে ভারতে। ডিসেম্বরে এইচএমপিভিতে আক্রান্ত হয়েছেন ৯ জন। তাদের কারও মৃত্যু না হলেও রেগে ভুগেছেন। সৌখ্যাটি আতঙ্কিত হওয়ার মতে না হলেও এইচএমপিভি থেকে আগাম সতর্ক হওয়াই যা। চিকিৎসকেরা বলছেন, এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার ভয় সবার নেই, তবে কারও আছে। কাদের এইচএমপিভি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বয়সজনিত জৈবিক কারণে এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকলে এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে জানাচ্ছেন চিকিৎসক আশিস নন্দী। এইচএমপিভি থেকে যাদের ঝুঁকি বেশি তাদের তিনি ৪টি ভাগে ভাগ করেছেন। ১. শিশু এবং বালক-বালিকা। কেন ঝোঁক? চিকিৎসকের মতে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু পরিণত হয়নি, তাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশ। কি হতে পারে? ফুসফুসে সংক্রমিত হয় এমন যেকোনো ভাইরাসের মতেই হবে এইচএমপিভির উপসর্গ। জ্বর, কাশি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। খুব ছোট শিশুদের হাইপোক্সিয়া এবং ডিহাইড্রেশনও হতে পারে। ২. বয়স্করা। কেন ঝোঁকে? বয়সের সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ শক্তি দুর্বল হয়, ফলে যেকোনো সংক্রমণ প্রতিরোধের ক্ষমতাও কমে। কি হতে পারে? সিওপিডির বা হার্ট ফেলের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এইচএমপিভি। ৩. কোমরবিডিটি থাকলে। কেন ঝোঁক? অ্যাস্থমা, ডায়াবেটিস থাকলে বা যেকোনো রোগ যা রোগ প্রতিরোধ শক্তিকে দুর্বল করে দেয় তা থাকলে ভাইরাসের সঙ্গে লড়াই করার ক্ষমতা কমবে। কি হতে পারে? রোগের মাত্রা বাড়িয়ে দিতে পারে, নতুন কোনো সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, সেরে উঠতে দেরি হতে পারে। তার অপুষ্টির সমস্যা থাকলে। কেন ঝোঁক? পুষ্টির অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের তথ্য বলছে, না খেতে পাওয়া জনগণের সংখ্যার মাপকাঠিতে ভারতের নম্বর ২৮৭, যা মেটেই ভাল নন। ২০২৩ সালের তথ্য বলছে ভারতে ৩.৯% মানুষ পুষ্টিকর খাবার পায়েন। কিভাবে সতর্ক হবেন? রোগ আসতেই পারে, তবে সতর্ক থাকলে তার প্রভাব অনেকটাই এড়ানো যায় শারীরিক ক্ষতি। চিকিৎসক নন্দী বলছেন, চিকিৎসা সংক্রান্ত কয়েকটি বিষয়ের পাশাপাশি যাপনেও বদল আনা দরকার। ১. টিকা। এইচএমপিভি ভাইরাসের জন্য টিকা না বেরেলেও ভবিষ্যতে তেমন টিকা বেরেলে তা নিয়ে নেওয়া উচিত। ২. চিকিৎসা। চিকিৎসক নন্দীর মতে ম্যানাক্লেনার অ্যান্টিবডিজ রোগ প্রতিরোধ শক্তিকে রক্ষা করতে সাহায্য করে। ৩. পরীক্ষা। উপসর্গ দেখলে এইচএমপিভির পরীক্ষা করিয়ে নেওয়াই ভান। তার
অসুখের যত্ন যাদের ডায়াবেটিস বা অ্যাস্থমা রয়েছে তারা নিজের অসুখের পরিস্থিতির দিকে খেয়াল রাখুন দরকার হলে যত্ন নিন যাপন বদল নিয়মিত হাত ধোয়া মুখে নাকে হাত না দেওয়া মাস্কের ব্যবহার এবং জমায়েত এড়িয়ে চল